কাল 25শে ডিসেম্বর বড়দিন, আর বড়দিন মানেই কেক। তাই কেক বানাবো না বাড়িতে, এটা তো হয় না। আর আমার হাতে বানানো কেক খেতে আমার বাড়ির সকলেই ভালোবাসে। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে। ছেলের আবদারে আমি আজ ফ্রুট কেক বানাচ্ছি বড়দিনের জন্য। তো সেই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ফ্রুট কেক বানানোর জন্য প্রথমে আমি 1 কাপের একটু কম চিনি নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আপনারা যে যেমন মিষ্টি খান মিষ্টিটা সেরকম দেবেন। এর থেকে 1/3 কাপ চিনি আমি আর একটা জায়গায় নিয়ে নিচ্ছি। এটা আমি ক্যারামেল বানাবো, আর বাকি চিনিটা আমি ডাস্ট করে নেব। ডাস্ট করলে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, সুবিধে হবে। তো এটা ক্যারামেলের জন্য রেখে দিচ্ছি। এখন গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে যে চিনিটায় ক্যারামেল করব সেই চিনিটা দিয়ে দিলাম। তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে অনবরত নেড়ে যাব যাতে পুড়ে না যায় চিনিটা। তো আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চিনিটা কিন্তু নেড়ে যেতে হবে যেন তলাতে ধরে না যায়। এইভাবেই অনবরত নাড়তে নাড়তে দেখবেন চিনির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা চেঞ্জ হয়ে যখন ব্রাউন কালার চলে আসবে তখন গ্যাসটা কমিয়ে দিয়ে এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিতে হবে। তারপর কিন্তু খুব ভালো করে এটাকে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। আমি একটা লেবু নিয়েছি, লেবুর রস করে নিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, তার মধ্যে কাজু, কিশমিশ, চেরি, খেজুর আর চাল কুমড়োর মোরব্বা আছে। তো এগুলো সব আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন এগুলো একটা বাটির মধ্যে নিয়ে তারপরে কমলা লেবুর রস দিয়ে এটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এবার এই ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কমলা লেবুর রস দিয়ে দিলাম। এবার কমলা লেবুর রসে এটাকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা। আমি 1 ঘন্টা পর কেকের ব্যাটারটা রেডি করছি। তো একটা বোলের মধ্যে আমি 1 কাপের একটু কম রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের সমস্ত মিশ্রণই খুব ভালো করে মেশাতে হবে যাতে দানা বা গুটি বেঁধে না থাকে। তো খুব ভালো করে তেলের সঙ্গে চিনিটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ টক দই। টক দই দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবার দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স অপশনাল, তবে দিলে সেন্টটা খুব ভালো হয়। তো এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা বড় ছাকনা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আমি ময়দা দিয়ে বানাচ্ছি, এটা আটা দিয়েও বানানো যায়। তো ময়দা দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। তারপর দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। এবার এটাকে ভালো করে ছাঁকনিতে চেলে নেব। সমস্ত উপকরণ এইভাবে ভালো করে ছাঁকনিতে চেলে নিলে এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকে না। তো এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি।
ড্রাই ফ্রুটস দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে ক্যারামেলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব এই ব্যাটারের মধ্যে, আর ব্যাটারটা ভালো করে মাখাতে থাকবো। তো আরেকটু মনে হচ্ছে জলটা লাগবে, তো আরেকটু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আর একবার মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার কেকের ব্যাটার। এবার যে পাত্রে আমি কেকটা বানাবো সেই টিনটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে গোটা টিনের মধ্যে ব্রাশ করে নেব। এখন এর মধ্যে একটু ময়দা দিয়ে দিচ্ছি, আপনারাও বাটার পেপারও দিতে পারেন। ময়দাটা ভালো করে বাটির মধ্যে লাগিয়ে নেব এভাবে ঘুরিয়ে। তারপর যে বাকি ময়দাটা থেকে গেল সেটাকে ফেলে দিচ্ছি। এরকমভাবে ময়দা বাটিতে লাগিয়ে নিলে ব্যাটারটা পুড়ে যাবে না। তো এবার কেকের ব্যাটারটা আমি এই টিনটার মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর ভালো করে একটু ট্যাপ করে নেব। এবার উপর থেকে কাজু আর চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে বেশ সুন্দর লাগে। এবার আমি আগে থেকেই একটা প্রেসার কুকার প্রিহিট করে রেখে দিয়েছি 10 মিনিট মতো। তো এখানে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে কেকের টিনটাকে দিয়ে দিলাম। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। কুকারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিয়ে সিটিটা খুলে নেব। এবার লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট কেকটা বেক হতে দেব। ফিরে এলাম 45 মিনিট পর। এবার কুকারের ঢাকনা খুলে দিলাম। এবার একটা টুথপিক দিয়ে দেখে নেব কেকটা ঠিক তৈরি হয়েছে কিনা। কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে, দেখুন টুথপিকের মধ্যে লাগছে না। এখন এটাকে তুলে নেব। এবার কেকটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপর ডিমোল্ড করব। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন পুরো সাইডটা চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এবার এটা উল্টে দিয়ে একটু ট্যাপ করে নিয়ে কেকের টিনটাকে তুলে নিতে হবে। দেখুন একটুও লাগেনি বা পুড়ে যায়নি। তো তৈরি হয়ে গেল বড়দিনের সুন্দর একটা ফ্রুট কেক। তা আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন। তো দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে কেকটা কীরকম হয়েছে।
দেখুন কত সুন্দর কেকটা রেডি হয়ে গেছে। তো কালকে বড়দিন বন্ধুরা, আপনারা আমার মতো করে এইভাবে ফ্রুট কেক বাড়িতে বানাতে পারেন। ভীষণ সোজা আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। তো আর দেরি না করে বানিয়ে ফেলুন এরকম একটা ফ্রুট কেক, যা আপনাদের বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব খুশি হবে এই কেক খেয়ে। তো বন্ধুরা, আমার আজকের এই কেকের রেসিপি কেমন লাগলো? আমি সাধারণত পূজা পার্বণের ভিডিওই দিয়ে থাকি, তো কাল যেহেতু বড়দিন তাই আজকে কেকের রেসিপি দিলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।